হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই যে আপনারা দেখতেছেন যে গরু মোটা তাজা অনেক তাজা গরুগুলো, তো এগুলো কিন্তু আসলে সুষম খাদ্য এবং মেডিসিনের মাধ্যমে হয়ে থাকে ম্যাক্সিমাম। তো এগুলো অবৈধ কোনো ঔষধ নয়, অবৈধ কোনো খাবার নয়, খুব ভালো মানের এবং এখানে সবচেয়ে ভালো ভূমিকা রাখে হচ্ছে নিয়ম মেনটেন পদ্ধতি যেটা, এটা যদি করতে পারেন আপনার গরুর এমনিতেই অটোমেটিকলি স্বাস্থ্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওটি মূলত হচ্ছে এই সামনে আসন্ন এই মোটা তাজার যে সিজন অথবা সামনে যে ঈদ কুরবানির সেটাকে নিয়ে আমি আজকে এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই বলে নিই আবারও যে এটা বারবার বলে আসতেছি যে আপনারা যদি গরুকে কোনো মাল্টিভিটামিন খাওয়াতে চান তার আগে কিন্তু গরুটাকে কৃমিনাশক ঔষধটি খাইয়ে এবং লিভার টনিক জিঙ্ক খাওয়াতে হবে, তাহলে কিন্তু কৃমিটা মুক্ত হবে। যদি কৃমি পেটের ভিতরে রেখে আপনারা যত বড় যত ভালো মানের মাল্টিভিটামিন খাওয়ান না কেন অথবা যত মানের ফেটেনিং পাউডার খাওয়ান না কেন, কোনো লাভ হবে না ভাই। তো এই কারণে আমার যারা খামারি ভাই ও বোন আছেন, যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি তিনবার বলার কারণ হচ্ছে এটা অবশ্যই আপনারা মানতে হবে যে যদি আমরা গরুকে ফেটেনিং অর্থাৎ মোটা তাজা করতে চাই তাহলে কিন্তু অবশ্যই লাজিম যেটাকে বলে আমরা কৃমিটা মুক্ত করে নিতে হবে। তো কৃমিটা মুক্ত করে নিলে কিন্তু আপনার যে মাল্টিভিটামিনগুলো খাওয়াবেন বা যে ঘরের যেই নর্মাল যে খাদ্যগুলো আছে বউর খুশি বা রাব যারাই আমরা যেটাই খাওয়াই বা ঘাস, তো এগুলো কিন্তু কাজে আসবে আপনার। নয়তোবা যদি আপনার পেটে কিমড়ি, গরুগুলোর পেটে যদি কিমড়ি রেখে আপনারা এই ভিটামিনগুলো খাওয়ান তাহলে কিন্তু কোনো লাভই আসবে না ভাই। আমি বারবার এটা বলার একটাই কারণ অনেক খামারি আছি আমরা 300-400 টাকা খরচ করার কারণে মানে অবহেলার কারণে আমরা কৃমিটারে মুক্ত করি না। তো কৃমিকে মুক্ত না করেই কিন্তু আমরা কি এই ভিটামিন খাওয়ানো শুরু করি। তো আসলে এখানে এটার রেজাল্ট তারাই বোঝে বা জানে যারা এই প্রক্রিয়াটা অবলম্বন করেছে। তো আমি আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পারতেছেন। যদি আমার কথায় কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে প্রশ্ন করবেন অথবা কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো এখানে বিষয় হলো যে আমি আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন বা হচ্ছেন। তো যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন নতুন আপডেট ও ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। নয়তোবা আপনারা কিন্তু নতুন নোটিফিকেশন অর্থাৎ নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন না। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রথম নোটিফিকেশনটি আপনার ফোনে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই যে থাম্বনেলে দেখছেন রেনাভিট ডিবি প্লাস স্ক্রিনে দেওয়া আছে, এই রেনাভিট ডিবি প্লাস এবং অ্যানোরা এই দুইটা ঔষধ খাওয়ালে কিন্তু আপনারা কৃমিনাশক মুক্ত করার পর যদি 3 মাস এই ঔষধগুলোর কোর্সটা করেন তাহলে কিন্তু আমি আশা করি আপনার অবশ্যই রেজাল্ট পাবেন। এগুলো খুবই ভালো মানের ঔষধ। এই রেনাভিট ডিবি প্লাসটা হচ্ছে আপনার রেনাটা কোম্পানির। এটা আপনার নর্মালি 2 থেকে 2.5 মণ গরু যদি হয় এটাকে আপনি 4 চামচ দিয়ে 3 চামচ করে সকাল বিকাল খাওয়াতে পারেন। আর সাথে অ্যানোরা ডিএস যেটা, এটা একমি কোম্পানির হয়ে থাকে, এটা আপনি একটা করে সকালে একটা বিকালে এভাবে আপনারা কন্টিনিউ করে খাওয়াতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে এবং আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আশা করি আপনারা এই ভিডিওতে উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।